শেয়ার করছিলেন যে উনি অনেক আগে আম- কয়েকদিন আগে আমাকে বলছিলেন যদি আমি মারা যাই তাহলে হচ্ছে কি তার জায়গার মধ্যে হচ্ছে কি একটা মাদ্রাসা করে দেওয়ার জন্য। তো আজকে আমার সাথে শেয়ার করলেন যে অনেক আগে সে এই যে মাদ্রাসা যে করবে এই জিনিসটা সে শুধু নিয়ত করতো। নিয়ত কেন করতো? যে শুনছে কোন একটা জায়গা থেকে যে নিয়ত করলে আল্লাহ সওয়াব দিয়ে দেয়, করুক আর না করুক। কিন্তু সামহাউ সে ফিল করতো যে না, এটা মানে কেমনে হবে। কারণ এমন তো না যে আমরা অনেক ভালো ফ্যামিলি ছিলাম ছোটবেলা থেকে। সো ওই সময় তার ন্যাচারালি বিলিফ সিস্টেম এরকমই ছিল যে এটা হুদাই আমি বলতেছি বাট হবে না। বাট এই যে নিয়ত থাকতে 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 এখন যেই লাইফে চলে এসেছে, এটা কিন্তু এখন রিয়েলিটিতে চলে এসেছে। এখন আমি চাইলে একটা মাদ্রাসা করে দিতে পারি। সো এই যে নিয়তটা যে করে রাখা এবং এই নিয়তটাকে এত বছর নিজের ভিতরে লালন পালন করা, দেখেন আমরা একটা নিয়ত করে কি করি। বেশিরভাগ মানুষ 1-2 বছরের মানে 1-2 বছর কেউ ফোকাস থাকতে পারে না। আমরা বলি না যে আপনি একটা আনফ্যামিলিয়ার অ্যাডভান্টেজ নেন, মানে যে জিনিসটা সবাই পায় না, এই জিনিস আনফেয়ার অ্যাডভান্টেজ নেন। এই আনফেয়ার অ্যাডভান্টেজটা আপনার জন্য হতে পারে যে শুধুমাত্র 1 থেকে 2 বছর ফোকাসটাকে ধরে রাখা। কারণ 99% মানুষ 1-2 বছর ফোকাস ধরে রাখে না, একটা জিনিস নিজের ভিতরে লালন করতে পারে না, একটা জিনিস নিজের ভিতরে পালন করতে পারে না। দ্যাটস ওয়াই তারা ছিটকে পড়ে যায় জার্নি থেকে। আপনি যদি কোনোভাবে এটাকে কামড় দিয়ে ধরে রাখেন, শুধুমাত্র ফোকাসের ভিতরে থাকেন, আপনার লাইফে এটা চলে আসবে। এবং এটা আমার আম্মু হচ্ছে কি এই লার্নিং টার্নিং জীবনে নেয় নাই, সে অনেক কিছু জানে এরকম না, সে অনেক বেশি ইনকাম করেছে এরকম না। সে জাস্ট এই ডিসিশনটা নিয়ে রেখেছে। আজকে তার রিয়েলিটিতে কিন্তু এটা এসে পড়েছে। এজ সেম এজ আপনি প্রাইম করেন অথবা আপনি প্রাইমে অ্যাডভান্স করেন, আপনি আপনার লাইফে যাই করেন না কেন, এইটা আপনি করেনই ডিসিশন দিয়ে। ডিসিশন আপনি নেন বিধায় এটা আপনার লাইফে আসে। এই যে আজকে শেয়ার করেছি না রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কি করেছি, সর্বপ্রথম কোনটা আজকে করতে হবে বলেন তো? রিভার্স ইঞ্জিনিয়ারিং করে মানে আমার আজকের পদক্ষেপ কোনটা? ভুলে গিয়েছি নাকি সবাই? ডিসিশন। ডিসিশনটা জাস্ট নিয়ে নেওয়াটা কাজ। এখন দেখেন ডিসিশন নিতে টাকা লাগে না, ডিসিশন নিতে শুধুমাত্র সাহস লাগে। আপনি 50 কোটি টাকার ডিসিশন নিবেন, এটা একটা সাহস। আপনি 100 কোটি টাকার ডিসিশন নিবেন, একটা সাহস। প্রাইমের ডিসিশন নিবেন, একটা সাহস। ইনার সার্কেলের ডিসিশন নিয়েছেন, একটা সাহস। এই সাহসের কারণে লাইফে জিনিসটা আসবে। আর কোনো কিছু থাকার আপনার দরকার নেই। সো এই ডিসিশনটা যাতে আমাদের থাকে এবং আমরা যাতে একটা ডিসিশন যেটা আমরা নিচ্ছি অ্যাচিভমেন্টে না আসা পর্যন্ত যাতে আমরা আমাদের ভিতরে এই জিনিসটাকে ধরে রাখতে পারি, এটাকে যাতে আমরা লালন পালন করতে পারি। বিকজ এই জিনিসটা আপনার লাইফে এক সময় না এক সময় আসবে। আপনি যখন আজকে ডিসিশন নেন তখন আপনার ইনভিজিবল ওয়ার্ল্ড থেকে ভিজিবল ওয়ার্ল্ডে জিনিসটা মানে ফরমেশন হওয়া শুরু করে। কেমন ফরমেশন? ধরেন আপনি একটা গাড়ির ডিসিশন নিলেন। এই গাড়ির যেই লোহা দিয়ে তৈরি হবে, এই লোহা যদি মাটির 1000 কিলোমিটার নিচেও থাকে, 100 কিলোমিটার নিচেও থাকে, আপনার ব্রেইনের ম্যাগনেটিক পাওয়ার এই লোহাকে একই ফ্রিকোয়েন্সিতে টিউন করতে থাকে। এই লোহা কেউ না কেউ গিয়ে উঠায় ওই মাটির নিচে থেকে, কোনো না কোনো ফ্যাক্টরিতে এই গাড়ি তৈরি হয়। ইভেনচুয়ালি এটা আপনার লাইফে চলে আসে। এখন বেশিরভাগ মানুষ যেটা করে এই প্রসেস চলাকালীন সময়ে তারা তাদের এই ফ্রিকোয়েন্সিটাকে কাট করে দেয়, এটাকে ব্রেক করে দেয়। বাট আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, এটা আবার বিপিএম এর উল্টা জিনিস, বিপিএম মেম্বারদের সাথে ভুলেও শেয়ার করা যাবে না। সেটা হচ্ছে আপনার গোলের মধ্যে আসলে ডেডলাইন দেওয়ার দরকার নেই। আপনারা হয়তো ডেডলাইন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলেন, বাট আপনার গোলের মধ্যে আপনি কখনো ডেডলাইনকে কন্ট্রোল করতে পারবেন না। ডেডলাইন একমাত্র আল্লাহ তাআলা কন্ট্রোল করেন। সো আপনার কাজ হচ্ছে গিয়ে এটা যত দেখেন, একটা জিনিস আজকে আসেনি, এটা হয়তো 2 দিন পরে আসবে, বাট এই 2 দিনের জন্য আপনি নিজেকে যদি ফেইলিওর ভাবা শুরু করেন, এটা কোনোভাবে সেন্স মেক করে না। তাহলে কি ভাই ডেডলাইন জিনিসটা ভুল? না, জিনিসটা ভুল না। ডেডলাইন আপনি ইউজ করতে পারেন আপনার ব্রেনকে দ্রুত কাজ করানোর জন্য, বাট এর মানে এই না ডেডলাইন আপনার লাইফ লাইন হয়ে যাবে। ডেডলাইন মিস করে ফেলে আপনি জীবনে নাই হয়ে যাবেন, এরকম না। সো ডেডলাইন কে কন্ট্রোল একটা জিনিস চিন্তা করেন, যদি আমি একটা ফার্মারকে আজকে বলি যে ভাই আমি চাই আপনি 15,000 ধানের বীজ আমাকে বানায় দেন, তাহলে এটা 7 দিনের মধ্যে আমরা বানায় দেন। আপনি বলেন তো এই ফার্মার সর্বোচ্চ কি করতে পারবে? সে সর্বোচ্চ বীজ রোপণ করতে পারবে, তারপরে পানি দিতে পারবে, আর 7 দিন অপেক্ষা করতে পারবে। তো এই 7 দিন পরে যে রেজাল্ট আসবে নাকি জিনিসটা হয়তো 2 মাস অ্যাচিভ করার জন্য
আপনার ফোকাসড হওয়া উচিত আপনার ফাংশনের ভিতরে, নট আপনি রেজাল্টটাকে একদিন আগে পেলেন নাকি পরে পেলেন। রেজাল্টটা ইভেনচুয়ালি লাইফে আসবে, বাট প্লিজ ডোন্ট এভার কুইট। কখনো কুইট করে না। ইটস নেভার এভার পসিবল যে আমি কোনো একটা জায়গায় কুইট করবো। এই যে রিসেন্টলি হচ্ছে কি আমি ফিটনেস কনসাস হয়েছি, আমি ব্যায়াম করা শুরু করেছি। ধরেন যে আমাকে বলতেছে যে প্ল্যাঙ্ক করে থাকতে হবে 30 সেকেন্ড, 3 সেট মারতে হবে। তো থার্ড সেটে গিয়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাট আমি মাইন্ডের মধ্যে একটা ইনফরমেশনই রাখি, আই ডোন্ট এভার কুইট। এবং ঠিকই 30 সেকেন্ড মানে আমি কিন্তু থাকতে পারি, কিন্তু আমার ব্রেন বলতে থাকে যে না না না, আর থাকো না, আর পারবা না। বাট এগুলো সব ভুয়া ইনফরমেশন। এই জিনিসটা আসবে, ডেডলাইনটা আমরা যখনই কন্ট্রোল করতে চাই তখনই প্রবলেমের মধ্যে পড়ি। ইভেনচুয়ালি এটা আসবে এবং আল্লাহ তাআলার কাছে আমরা ডেডলাইনটা ছেড়ে দিব। জিনিসটা কি ক্লিয়ার নাকি আবার ঝামেলা লাগতেছে একটু বলেন তো, নাকি বিপিএম এর সাথে ঝামেলা লেগে গিয়েছে? ক্লিয়ার, জি ক্লিয়ার, রাইট। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে থেকে আমাদের বীজগুলো বপন করে যাব, আমাদের ফাংশন গুলো করে যাব, এই অনুযায়ী সৃষ্টিকর্তা তার রেজাল্টটা দিয়ে দিবেন। এন্ড আচ্ছা, সোহান ভাইয়ের কাছে একটু কনফিউজিং। আচ্ছা, একটুখানি ক্লিয়ার করি, সেটা হচ্ছে গিয়ে ডেডলাইন সৃষ্টিকর্তা মানে কন্ট্রোল করেন, এটা আমরা আসলে মানুষেরা কন্ট্রোল করতে পারি না। হ্যাঁ, আমরা একটা ডেডলাইন দিয়ে এটার জন্য ওয়ার্ক করতে পারি। ধরেন আমি ডেডলাইন দিয়েছিলাম যে আজকে ক্লাসের আগে পর্যন্ত আমি 40 জন ইনার সার্কেল মেম্বার নিব। এটা আমি অনেক বেশি পরিমাণে ইমপ্লিমেন্টেশন করে 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 হ্যাঁ জিনিসটা নিয়ে এসেছি। কিন্তু এর মানে এই না যে, আচ্ছা সাক্ষাৎ ভাইকে আমি দিচ্ছি, কিন্তু এর মানে এই না যে যদি 40 জন না আসতো তাহলে আমি ফেইলিওর হয়ে যেতাম। ফেইলিওর আমি হতাম না, কারণ আমি যদি আরো 2 দিন টাইম পেতাম তাহলে হয়তো 40 জন চলে আসতো। ফেইলিওর ট্যাগ দেওয়ার কোনো কারণ নাই, কারণ ডেডলাইন জিনিসটাই সৃষ্টিকর্তা কন্ট্রোল করেন। সাক্ষাৎ ভাইকে দিব, তারপর জীবন আপুকে দিয়ে শেষ করবো আজকে। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক